কিছুদিন ধরে এত পরিমাণে অসুস্থ ছিলাম যে কোনো কিছু করারই ইচ্ছে করছিল না। এই অসুস্থ অবস্থায় সংসার সামলানো, হাজবেন্ডকে সামলানো এবং নিজের প্রফেশনকে সামলানো বেশ কঠিন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, তাই রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কোনো কিছুই আসলে করা হচ্ছে না। তো সেই দিন আসলে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, চলে যাচ্ছি ডাক্তারকে দেখাতে। বাইরের দেশে ডাক্তারের সিরিয়াল পেতে পেতে আপনি মারাও যেতে পারেন, এমন অবস্থা। এখানে সিরিয়াস কোনো রোগ না হলে আপনার ডাক্তার একদমই দেখতে চায় না, প্লাস সিরিয়ালই পাওয়া যায় না, ততক্ষণে মানুষটা পুটুস হয়ে যেতে পারে। সেদিন আমাদের বেরমার এরিনা স্টেডিয়ামটাতে বেশ বড় করে খেলা হচ্ছিল, মানে নেদারল্যান্ডের সবাই এসেছিল সেখানে খেলা দেখতে। এটা মেবি এনএক্স এর খেলা বলে, আই এম নট শিওর। তো আমি যাচ্ছিলাম আসলে সেন্ট্রালে। দেখানো শেষে আমাকে সামিউল ওক কিনে দেয়, আর এখানে আমি বাবল টি কিনি। যেহেতু আমি অসুস্থ তাই যেটাই আবদার করছিলাম না কেন সেটাই সে আমাকে কিনে দিচ্ছিল, আর এটা সে সবসময় করেও যদিও। তারপর সেই দিন রাতে দেখি যে স্নো পড়ছে এবং হঠাৎ করে আবার স্নো পড়া স্টার্ট হয়ে গিয়েছে। যদিও খুব ভারী মাত্রায় না, খুবই কম পরিমাণে স্নো পড়েছে, বাট স্নো পড়েছে আর কি। এর আগের বার যখন স্নো পড়েছিল তখন এই ভিডিওটা করার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু করা হয়ে ওঠে নাই, তাই এবার করে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠি আমি আমার মেইলটা চেক করে দেখি যে আমার যে শিপমেন্টটা সেটা ডিলে হয়ে গিয়েছে, অফকোর্স এই স্নো এর জন্য। তো আমি আসলে খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে আমার শিপমেন্টটাও ডিলে হয়ে গিয়েছে। তো এত অসুস্থ থাকার পরও আসলে বসে থাকতে বা শুয়ে থাকতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে রুমটা একদম গুছিয়ে ফেলি, যেহেতু এলোমেলো হয়েই আছে। আর আমার যে আরেকটা রুমের যে বেডটা আছে সেখানে আমি আমার বিছানা চাদরটা একটু বিছিয়ে দিলাম এবং ফুল রুমটা এখন আমি ক্লিন করব। অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। আমি আসলে প্রতিদিনকার কাপড় প্রতিদিন গুছাতে পারি না, আমার কাপড় গুছানো অনেক বিষের মতো লাগে, মানে আমার ভালো লাগে না আর কি, খুবই আনইজি এবং অনেক অলসতমই লাগে আমার কাপড় গুছাতে। বাট এখানে আমার খুবই কষ্ট হয়ে গিয়েছে। তারপর গুছাতে গুছাতে আমি আমার যে ব্যাগে মেকআপ আইটেমগুলো রেখেছিলাম সেগুলো চেক করি, যাই দেখি যে আমার অনেকগুলো মেকআপ আছে যেগুলোর কথা আমি ভুলেও গিয়েছিলাম। সেগুলো আমি একটা একটা করে বের করছি যে নেক্সট ডে আমি আমার প্রোডাক্টসগুলো ইউজ করব। এখানে অনেক হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে। এরপর সামিউল বাসায় এসে আমার সাথে মজা নেওয়া স্টার্ট করে। আমি শুয়েছিলাম এবং সে এসে দেখেন কি করা স্টার্ট করছে, মার্কার দিয়ে সেইভাবে বিড়ালের মতো একটা আর্ট করে দিয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তারপর আমার পরের দিন শিপমেন্ট আসে। তো শিপমেন্টটা যখন এসেছিল তখন আমি একটা আনবক্সিং লাইভ করেছিলাম আমার পেজ আর্টস অফ পিয়াতে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এখন দেশের বাইরে থেকেও আমাদের আর্টস অফ পিয়ার প্রোডাক্টগুলো নিতে পারবেন, মানে ড্রেস আইটেমগুলো সবগুলো নিতে পারবেন। শাড়ি, কুর্তি, বেডশিট, থ্রি পিস সবকিছু এখন অ্যাভেলেবেল হচ্ছে। আর যেহেতু সামনে ঈদ, তাই তো আমাদের আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন নেমেছে। তো এক এক করে আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম বক্সটার মধ্যে, যেহেতু আমার লাইভ করা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি একটা করে আবার গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আমি সব থেকে বেশি হেট করতাম এই কাপড় গুছানো, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে শুধু কাপড়ই গুছাইতে হয় আমাকে। যাই হোক, নেভার মাইন্ড, সবকিছু এক্সপিরিয়েন্স থাকা ভালো লাইফে। এইগুলো সবগুলো আমি আমার শুটের জন্য নিয়ে এসেছি। এখানে মোট 40 থেকে 50টা ড্রেসের মতো আসলে আছে ডিজাইন শুধুমাত্র। আর এগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমার পেজে ইনবক্স করে ফেলবেন। সেই দিন আমরা একটু দূরে গিয়েছিলাম একটা কাজে, সামিউলেরই একটা কাজে গিয়েছিলাম। তো আমি এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা, সামারে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এটা আমাদের বাসায় যাওয়ার একটা রাস্তা, অ্যামস্টেলের থেকে একটু বের হয়ে একটা রাস্তা, খুবই লম্বা একটা রোড, বেশ সুন্দর একটা রোড। তো এখানে একটু থামছিলাম আমি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি আমার গরুর মাংসটা আসলে বসিয়ে দিয়েছিলাম। আজকে সামিউল তেহরি রান্না করবে আমার জন্য। আমি অ্যাজ অসুস্থ, সেজন্য সে বলছে যে তোমাকে আর কিছু রান্না বান্না করতে হবে না, আমি করব। কিন্তু অসুস্থ থাকলে তো আর কাজ আটকে থাকে না, তাই না বলেন? আমাকে তো আমার কাজ চালিয়ে যেতে হবে। যেমন এই সুন্দর ড্রেসগুলো আমাদের বসন্তের কালেকশন, অসম্ভব সুন্দর একটা আনারকলি টাইপের ড্রেস। আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা। যারা যারা নিতে চাচ্ছেন আর্টস অফ পিয়াতে ইনবক্স করে ফেলবেন, আর যারা যারা দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার পেজ মানে নওরিন আফরোজে ইনবক্স করে দিবেন। তো শুটের জন্য আমরা দুইজনে বের হয়ে গিয়েছিলাম। আমার বাসার সামনে একটা খুব সুন্দর লেকের মতো জায়গা আছে, সেখানেই আজকের এই ড্রেসগুলো শুট করব আমি খুব সুন্দর করে সেজেছিলাম, বাট বাইরে তো অনেক ঠান্ডা, কিছু করার নেই, এভাবে এই ঠান্ডার মধ্যে শুটগুলো করতে হবে। আর সামিউল আমাকে ডিরেকশন দিচ্ছিল। আর এই জায়গাটা আমার অনেক
পছন্দের একটা জায়গা, আর সে আমার ছবি তুলছিল, মাই পার্সোনাল ফটোগ্রাফার। সো জামাই আসলে ফটোগ্রাফার হলে খুবই সুবিধা হয়, কোনো কিছু আসলে আর লাগে না। তারপর তো এই যে এইটা হচ্ছে ফুল ড্রেসটা, আপনারা অনেকে দেখতে চাবেন, আই নো। আপনারা যারা যারা দেশ থেকে নিতে যাচ্ছেন, মানে বাংলাদেশ থেকে নিতে যাচ্ছেন, তারা আমার পেজ আর্টস অফ পিয়াতে কিন্তু ইনবক্স করে দিবেন। খুবই সুন্দর মাস্টার্ড কালার এবং রেড কালারের মধ্যে এটা কম্বিনেশন, একদম বসন্তের জন্য পারফেক্ট। আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আরেকটা কোটা ফেব্রিক্স এর ড্রেস। আমি এটার রিলস বানাচ্ছিলাম আর কি। খুবই সুন্দর এই ড্রেসটা, অসম্ভব সুন্দর, ট্রাস্ট মি, খুবই সুন্দর এই ড্রেসটা। এটার আরেকটা কালার আছে। তারপর তো আরেকটা ড্রেস আমি পরি, এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ড্রেস, কারণ এই ড্রেসের কাটিংটার জন্য। এটা নিচের দিকে প্যানেলেও খুব সুন্দর কাটিংটা, এবং হাতার দিকেও খুব সুন্দর প্যানেলের কাটিংটা আছে, এবং ফুল স্লিভ এটা কিন্তু। সো এভাবেই আমি আমার দিনগুলো কাটাচ্ছি, এবং এভাবেই কাটাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।